কিভাবে আগামী জুমায় সে খুতবা আলোচনা হবে। আজকের খুতবায় কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা এসেছে। তার ভিতর থেকে সংক্ষিপ্ত সময় কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৃত্যুটা হলো মুমিনদের জন্য হাদিয়া বা তোহফা বা পুরস্কার। মৃত্যুটা আল্লাহর তরফ থেকে মুমিনদের জন্য পুরস্কার। প্রত্যেকটি মানুষ জান্নাত এবং জাহান্নামের পাও ঘেঁষে কিনারা ঘেঁষে ঘেঁষে দুনিয়া যাপন করতেছে। জাহান্নাম এবং জান্নাতের পাও ঘেঁষে মানুষ দুনিয়া যাপন করতেছে। যখন মানুষটি মরে যায়, নেককার যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে তার জীবনের যত কিছু করেছে তার সব কিছুর পুরস্কার মৃত্যুর পরে সে ভোগ করতে শুরু করে দেয়। মৃত্যু সাথে সাথে জীবনে এই 40-50 বছরে যা কিছু কামাই করেছে, সাথে সাথে মৃত্যুর পরক্ষণে কবরে রাখার পরেই আপনি ভালো করেছেন তার অ্যাকশন আপনার শুরু হয়ে যাবে, খারাপ করছেন যে তার অ্যাকশনও শুরু হয়ে যাবে। তাহলে আমরা দুনিয়াতে যতক্ষণে চলি জান্নাত এবং জাহান্নামের পাও ঘেঁষে 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 পাড় ঘেঁষে ঘেঁষে চলতেছি। মরণের পরেই যিনি জান্নাতি তিনি জান্নাতের সুগ্রাণ পেতে থাকবেন, আর যিনি জাহান্নামী তিনি জাহান্নামের আযাব পেতে থাকবেন। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা হলো নেককারের জন্য পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দির জন্য আল্লাহ নেককারদের পুরস্কার হিসাবে মৃত্যু দান করেন। وعن عبد الله بن الصامت رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن الصامت رضي الله تعالى عنه বর্ণিত জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু মুমিনদের জন্য একটা পুরস্কার। এই কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন স্ত্রী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শুনো, ব্যাপারটা তা নয়, মৃত্যু পছন্দ করি না ঠিক আছে, কিন্তু কথা যখন নেককারদের কাছে আল্লাহর পক্ষ থেকে ডাক আসে তখন মালাকুল মউত এসে বলে, হে পবিত্র
মুমিনকে যখন কবরে দাফন করা হয়, মুনকির নকির যখন সুয়াল জবাব দিতে আসে, তখন তাকে ঘুম থেকে উঠানো হয়, আত্মাটা তার সাথে মিলন হয়। এমনই অবস্থায় মালাকুল মউত সিগন্যালটা দিয়েছিলেন যে আল্লাহ তোমার জন্য পেরেশান, আল্লাহ তোমার দিদার চায়। বান্দা আল্লাহর দিদারের জন্য পবিত্র আত্মার থেকে বের হয়ে এসেছে। এখন তার মনের ভিতরে একটাই বাসনা, আমি আল্লাহর দিদার চাই। যখন তাকে ঘুম থেকে জাগানো হয়, তখন ওই বান্দা বলে, তোমরা কারা রে, কই থেকে আসছো, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহকে দেখা। তোমরা কারা, কই থেকে আসছো, আমার আল্লাহ কই। আমি আল্লাহর জন্য পেরেশান, আমার আল্লাহ আমার দিদারের জন্য পেরেশান। মালাকুল মউত এই কথা শুনাইছে, আমি আল্লাহর দিদারের জন্য এসেছি, আমার আল্লাহকে আমাকে দেখাও। মুনকির নকির সুয়ালের জবাব দেওয়া দূরের কথা, তারা তলিয়ে যাবে। আল্লাহ গো, আমার এক বান্দা কবরের ভিতরে শুইত অবস্থায় আছে, পেরেশান হয়ে গেছে তোমাকে দেখার জন্য। সুয়াল জবাব দেওয়া তো দূরের কথা, তারা পারে না, আমাকে মারে, আমাদেরকে চামড়িয়ে ধরতেছে। তোরা কে, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহকে দেখা। আল্লাহ বলেন, রে ও মুনকির নকির, আমি তো কবরে দেখা করবো না। আল্লাহ কি কবরে দেখা করবে, কবরে দেখা করবে, করবে না। আমি তো কবরে দেখা করবো না, আমার বন্ধু আমার জন্য পেরেশান হয়ে গেছে। আমি তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখা করবো। জিবরাইল, আমার বন্ধু পেরেশান হয়ে গেছে, আমাকে দেখার জন্য। যাও যাও, আমার বন্দার জন্য বেহেশত থেকে পোশাক নিয়ে যাও, বেহেশত থেকে বিছানা নিয়ে যাও। ফাবরিশু ফি জান্নাতি ওয়া আলিসু ফি জান্নাহ। আমার বান্দা মার্কিন কাপড় পরে কবরের মাটিতে শুয়ে আছে, এটা আমার আল্লাহর বরদস্ত হয় নাই। ফাবরিশু ফি জান্নাতি, তার কবরের ভিতরে বেহেশতের পরাশ বিছিয়ে দাও। ওয়া আলিসু ফি জান্নাহ, তার গায়ে মার্কিন কাপড়ে কাপড় খুলে দিয়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আর তাকে বলো, কানামুল উরুশ, ঘুমিয়ে পড়ো। আন্নাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামত পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। বান্দা কবরের ভিতরে ঘুমিয়ে যাবে, আর আল্লাহর দিদারের কথা তার তখন আর মনে থাকবে না। ঘুমিয়ে গেলে মনে থাকে, মনে থাকে না। এইভাবে নেককারদের মৃত্যু হয়ে যাবে। তার জন্য আল্লাহ বেহেশতি বিছানা বিছিয়ে দিবে, বেহেশতি জামা পরিয়ে দিবে। এই দেহটা মাটি খাবে না, পোকামাকড়ে খাবে না। যেরকম দেহ দুনিয়ার বুকে আসছে ছিল, তেমনি দেহ নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বিশেষ হয়, বিশেষ হয়। আমরা ঈদের বাজার ভিতরে ঈদ পোড়াই, লক্ষ লক্ষ ঈদ পোড়াইতে থাকি। এর ভিতরে কিছু ঈদ হয় 1 নম্বর, কিছু হয় 2 নম্বর, কিছু হয় 3 নম্বর, কি হয় 8টা। আর কিছু এমন জামা হয় হাজার বছর মাটিতে মাটি রাখলে ঈদে মাটি ধরে না। কিছু আমার ঈদ আছে মাটি লাগে ভিজে দিতে পিছা যায়। আর নাম্বারে কিছুদিন থাকে, তারপর আবার এটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এমন ঈদ আছে 100 বছর মাটির তলে থাকলো, সেরকম ঈদ থাকে, হয় না? এদের সংখ্যা কি বেশি থাকবো? ও কি করো, এলে কি ঈদ যদি এরকম বাদ দিয়ে যাইতো, সেই ঈদ ছেলে কি পোড়াইলে মানুষের কি করতো? এরকম সংখ্যা হলো কম, অল্প কয়েকটা ঈদ হয়। এরকম বলেন আল্লাহ পাক বলেন, তোমরা যেমন ঈদ পোড়াইতে গেলে এমন ঈদ আছে যেটা মাটিয়ে খায় না, সিমেন্টে ধরে না, কোনো কিছুতে ধরে না। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বন্দা আছে যেটাকে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় ধরবে না, তার দেহের ভিতরে তার কোনো রকমের একটা পশমও ধরবে না। নেককারদের মৃত্যু এভাবে হয়।
নেককার বান্দা যখন মরে যায় তখন তার জন্য আল্লাহ পাকের জান্নাতি সুতরাগুলো কবরের ভিতরে বেঁধে থাকে। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت من ضرور عاصبه فإن كان لابد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, তোমরা যেন মৃত্যু কামনা না করো, মৃত্যু কামনা করো না। যার কারণ হলো মৃত্যু কামনা করা ভালো না, মৃত্যুর জন্য রেডি হওয়া ভালো, কিন্তু মৃত্যু কামনা করা ভালো না। তুমি যদি নেককার হও তাহলে তোমার নেকের পাল্লা আরো ভারী হতে থাকবে, নেক আরো বেশি হবে। আর যদি তুমি বদকার হও তাহলে হয়তো তোমার ভাগ্যে তওবা নসিব হবে, তুমি নেককার হতে পারবে। এই জন্য মৃত্যু কামনা করা যাবে না। একদম সাহাবী মৃত্যু কামনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মৃত্যুর জন্য কি সম্পদ তৈরি করছো? মৃত্যুর জন্য তুমি কি তৈরি করছো? কি সম্পদ তোমার আছে? মৃত্যুর জন্য কোনো সম্পদ তৈরি আছে? আমরা যে মরতে চাই না? এই মরতে চাইলে মরার জন্য সম্পদ লাগবে না। মরার পরে কি দুনিয়া শেষ? এটা মুমিনের কথা হলো মরার পরে দুনিয়া শেষ না, আর কাফেরদের কথা হলো মরে গেলে আর কিছুই নেই, মরে গেলে আর কিছুই নেই। যার কারণ মুমিনের ভরসা হলো আমরা কলিমাতে বলি, আমরা কলিমাতে হরফনামা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর, কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের উপর, ওয়া রাসূলিহি, সকল নবীর উপর, ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দের উপর, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বা'দাল মাউত, এবং মউতের পর, পরকালের উপর, দুনিয়ার উপর, আখিরাতের উপর আমরা বিশ্বাস স্থাপন করছি। কি বলে এটা হলো না? এই হলফনামার ভিতরে আমরা যে স্বীকার করলাম মুমিন বান্দার দুনিয়াতেই শেষ না, দুনিয়াতে যদি শেষ হয়ে যায়, তিনি মনে করেন দুনিয়ায় তার জীবনটা শেষ, শুনেন কাফেররা তিনি বলেন দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, সেই জগতে আমার দুনিয়ার জীবনকে হিসাব নিকাশ দিতে হবে। তিনি হলেন মুমিন। দুনিয়াতে হলো একটা স্থবির। মায়ের উদর থেকে যখন আসি আমরা, প্রথম আলমে আওয়ার থেকে সে মায়ের পেটের ভিতরে আলমে বতনের ভিতরে কিছু সময় আমরা কাল কাটাই। একটা স্থবির, সেখানে ছিলাম, মায়ের পেটে একটা সময় ছিলাম। সেখান থেকে আলমে আসলামে আসলাম, দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আমরা শুনতে পাই এখান থেকে আবার কিছু সময় আমরা মৃত্যুবরণ করি, কবরে থাকি, আলমে আসলাম, আলমে বরজাত, আলমে আসবাব থেকে আলমে বরজাতে যাই, আলমে বরজাত থেকে আলমে কিয়ামতের দিকে আমরা যাব। সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। দুনিয়ার সামান্য জীবনে যা কিছু করেছি তার হিসাব নিকাশ দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে সকল হিসাব নিকাশগুলো দিতে হবে। যে মনে করেন পরকালে কোনো হিসাব দিতে হবে না, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যার হিসাব দিতে হবে তিনি তাই ইচ্ছা তা করতে পারে না। তিনি কারোর হক নষ্ট করতে পারে না, কারোর সম্পদ নষ্ট করতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না। যেহেতু পরকালে আল্লাহর কাছে তার মামলা নিয়ম হতে হবে, তার কাছে তার জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে মুমিন
মুমিনের আচরণ হওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার লোকেরা তোমরা কমপ্লিট ভাবে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারদের কথা আমরা যে ইমান আনছি, আমি একদিন বলছিলাম না আমরা মুসলমান কই, কিন্তু আসলে মুসলমান না, আমরা কি ইমানদার। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল ফামা তাজাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো, কোরআনের কিছুটা মানো আর কিছুটা না মানো, আছে না কিছু মানো আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব। তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো আর কিছু না মানো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে তোমাদের জন্য পুরস্কার হবে দুনিয়ার জীবনে, তোমরা লাঞ্ছিত অপমানিত হবে, লাঞ্ছিত অপমানিত হবে। খিজুন হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের জীবনে তোমাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিতাবের সব অংশ মানতে হবে, কোরআন যা বলছে আদেশ মানতে হবে, নিষেধ মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মেনে কোরআনের হুকুম মতো চলার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।